সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব হামলা করলেই পরমাণু বোমা, আমেরিকাকে বড় হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টিভির পর্দায়, রাস্তায় রাস্তায়, মসজিদে রাইফেল ট্রেনিং, তৈরি হচ্ছে তেহরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৮,০০০ সেনা যুদ্ধবিমান সৌদিতে পাঠাল পাকিস্তান। যুদ্ধবিরতি ভেঙে ফের কি হামলার পথে ইরান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বোমার ভাষাতেই কথা হবে, সিচুয়েশন রুমে বৈঠকে বসছেন ট্রাম্প। পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের দামামা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানে আবার মারাত্মক হামলা, অপারেশন এপিক ফিউরি 2.0-র জন্য তৈরি হচ্ছেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাতের মধ্যেই ইরানের জবাব আশা করছি, হরমুজের সংঘাতের মধ্যেই ফের যুদ্ধবিরতির প্রস্তাব পাঠালেন ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ফের হামলা হলে পরমাণু বোমা, ভয়ঙ্কর হুমকি দিল ইরান। নিজেদের ইউরেনিয়াম মজুদ বাড়ানোরও হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাইয়ের এই মন্তব্য ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ ৯০% সমৃদ্ধ ইউরেনিয়ামকে সাধারণত পরমাণু অস্ত্র তৈরির উপযোগী বলেই মনে করা হয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইব্রাহিম রেজাই লেখেন, ইরানের উপর আবার হামলা হলে দেশ ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে হাঁটতে পারে। বিষয়টি সংসদে খতিয়ে দেখা হবে। তার এই মন্তব্যের পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ১২ দিন ধরে চলা সংঘর্ষে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের একাধিক পরমাণু কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তার দাবি ছিল ওই হামলার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছে ইরান। তবে আন্তর্জাতিক মহলের একাংশের মতে ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কিলোগ্রাম ৭% সমৃদ্ধ ইউরেনিয়ামের কী হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির অনুমান, ওই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরানো বা ধ্বংস না করা গেলে ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি থামানো সম্ভব নয়। প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালায় বলে অভিযোগ। এরপর শুরু হয় সংঘর্ষ। বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়ে এখনও কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেনি দুই পক্ষ। এই মুহূর্তে পরমাণু কর্মসূচি আমেরিকা এবং ইরানের মধ্যে সবচেয়ে বড় বিবাদের কারণ। ইরান চাইছে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা পরে হোক। অন্যদিকে আমেরিকার দাবি, ইরানকে দেশের বাইরে পাঠাতে হবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার, পাশাপাশি দেশীয় স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়াও বন্ধ করতে হবে। এদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, আমেরিকার সামনে ১৪ দফা প্রস্তাবে উল্লেখ করা ইরানের জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তার হুঁশিয়ারি, যত দেরি হবে আমেরিকার করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই নতুন হুঁশিয়ারি পশ্চিম এশিয়ায় ফের অস্থিরতা বাড়াতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু কূটনীতিতেও নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেহরানের রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে পাবলিক গান কিয়স্ক, অস্থায়ী বন্দুকচালনা প্রশিক্ষণ কেন্দ্র। বিভিন্ন জনবহুল মোড়ে বা চত্বরে তৈরি হয়েছে বুথগুলি। সেখানে থাকছেন আইআরজিসির বিশেষজ্ঞরা। আম জনতাকে দেওয়া হচ্ছে বেসিক ট্রেনিং। গত কয়েকদিনে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক হামলার আশঙ্কায় এবার দেশের সাধারণ নাগরিকদের রাইফেল চালানো ও অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিতে শুরু করল ইরান। আর এই প্রশিক্ষণ শুধু রাস্তার মোড়ে মোড়ে গজিয়ে ওঠা অস্থায়ী বন্দুক প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরানের সরকারি টেলিভিশনে পর্যন্ত রাইফেল চালানো শেখানো হচ্ছে।
সম্প্রতি ওফক নামে সেখানকার এক সরকারি চ্যানেলের এক লাইভ শোতে দেখা গিয়েছে আইআরজিসির এক কমান্ডারকে। তার মুখ অবশ্য মুখোশে ঢাকা ছিল। ওই কমান্ডারের থেকে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলেন সঞ্চালক হোসেন হোসেনি। বন্দুকের সেফটি লক কিভাবে খুলতে হয়, কিভাবে ট্রিগার টিপতে হয় দেখাতে গিয়ে লাইভ টিভিতে স্টুডিওর ছাদ লক্ষ্য করে একটি গুলিও ছোড়া হয়। অন্য এক চ্যানেলে মুবিনা নাসিরি নামে এক উপস্থাপিকাকে হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে দেশের জন্য প্রাণ উৎসর্গ করার বার্তা দিতে দেখা গিয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী বিভিন্ন শহরের মসজিদেও আম জনতার জন্য ছোট অস্ত্র চালনার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। না করেই বা উপায় কি? চীন থেকে ফিরেই ফের ট্রাম্পের মনোযোগ গিয়ে পড়েছে ইরানের উপরে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত চুক্তি না করলে তাদের আর অস্তিত্ব থাকবে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানে ফের আকাশপথে হামলার জোরদার প্রস্তুতি শুরু করেছে আমেরিকান প্রতিরক্ষা দপ্তর। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধের উত্তেজনা ফের চড়তে শুরু করেছে। অন্যদিকে ইসরায়েলও হামলার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই চরম বার্তার পরই ইরান দ্রুত এই পদক্ষেপ করা শুরু করেছে, যাতে আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা রাইফেল বা অন্য কোনো ছোট অস্ত্র হাতে তুলে নিতে পারে। আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় পাকিস্তান। দুই পক্ষই সমঝোতা শর্ত চাপাচ্ছে, আর সেই শর্ত চালাচালি করার দায়িত্ব ইসলামাবাদের। বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, কবে পুরোপুরি থামবে পশ্চিম এশিয়ার সংঘাত? তবে এই আশঙ্কা উৎকণ্ঠার মধ্যে পাকিস্তান আবার একবার সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল। শুধু তাই নয়, সৌদি গেল হাজার হাজার পাক সেনা। এমনই দাবি সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ৮,০০০ সেনা সৌদিতে পাঠিয়েছে পাকিস্তান। এছাড়াও পাক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। পাঠানো হয়েছে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। কেন এত সেনা যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সৌদির সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে পাকিস্তানের। সেই চুক্তির শর্ত অনুযায়ী সৌদিতে যুদ্ধবিমান সেনা পাঠিয়েছে তারা। আগেও যুদ্ধবিমান পাঠানো হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তান এবং সৌদি আরব। সৌদিতে গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ওই চুক্তি কি শর্ত রয়েছে তা নিয়ে বিশদে দুদেশের কেউই মুখ খোলেনি। তবে উভয় পক্ষই জানিয়েছিল যে পাক এবং সৌদির বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে প্রায় ১৬টি বিমানের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন পাঠিয়েছে পাকিস্তান। তার মধ্যে বেশিরভাগ যুদ্ধবিমানই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17। এপ্রিলের শুরুতেও এই একই যুদ্ধবিমান সৌদিতে পাঠিয়েছিল পাকিস্তান। যুদ্ধবিমান বা যে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে তা পরিচালনার দায়িত্বে থাকবে পাকিস্তানি, তবে খরচ দেবে সৌদি। ইরানে ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলার পরে তেহরান প্রত্যাঘাত শুরু করে। তারা জানিয়ে দেয়, পশ্চিম এশিয়ার যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে হামলা চলবে। সেই তালিকায় ছিল সৌদিতে থাকা মার্কিন ঘাঁটিও। ইরান প্রত্যাঘাত শুরু করার পর থেকেই পাকিস্তান সংঘাতে উভয় পক্ষের সঙ্গে সম্পর্কে ভারসাম্য রেখে চলেছে। দুই পক্ষের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতেও আগ্রহ প্রকাশ করেছে। তাদের উদ্যোগেই ইসলামাবাদে বৈঠকে বসেছিল ইরান এবং আমেরিকা। যদিও সেই বৈঠকে কোনো রফাসূত্র বার হয়নি। আপাতত দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও শান্তি চুক্তি চূড়ান্ত না হয়, তবে কতদিন এই বিরতি থাকবে তা নিয়ে সংশয়ে অনেকেই। তার মধ্যে সৌদিতে সেনা যুদ্ধবিমান পাঠানো নিয়ে পাকিস্তানের পদক্ষেপও প্রশ্ন তুলেছে। তবে কি আবার ইরান হামলা চালাতে পারে সৌদি বা পশ্চিম এশিয়ার অন্যান্য দেশে? আর তাই আগেভাগে প্রতিরোধ ব্যবস্থা মজবুত করছে সৌদি। ইরানের প্রথম দফা শান্তি প্রস্তাবকে একেবারেই গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরে সংশোধিত প্রস্তাব পাঠিয়েছিল তেহরান, কিন্তু সেটাও পছন্দ হয়নি ট্রাম্পের। সেখানে একই কথা নাকি ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়েছে। এরপরেই হোয়াইট হাউসের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আমেরিকান সংবাদ মাধ্যম অ্যাক্সিওস একটি রিপোর্টে দাবি করেছে, ইরান যদি নিজেদের অবস্থান না বদলায় তাহলে ফের হামলা শুরু করতে পারে আমেরিকা। হোয়াইট হাউসের মতে ইরানের ১৪ দফা শান্তি প্রস্তাব হুবহু আগের খসড়ার মতোই,
বদল খুব সামান্যই, ফলে সেটাকে খুব একটা অর্থবহ অগ্রগতি বলে মনে করছে না আমেরিকা। অ্যাক্সিওসের ওই রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরুর কথা চিন্তাভাবনা করছেন ট্রাম্প। এই নিয়ে আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে সামরিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। শুধু অ্যাক্সিওস নয়, একটি প্রতিবেদনে ফের যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নিউ ইয়র্ক টাইমসও। কূটনৈতিক প্রচেষ্টা কার্যত রুদ্ধ হয়ে যাওয়ায় যুদ্ধের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে বলে লেখা হয়েছে তাতে। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা বলেছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর জায়গায় পৌঁছে গিয়েছে। ইরানকে ইতিবাচক হতেই হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। তার স্পষ্ট হুঁশিয়ারি, না হলে বোমার ভাষাতেই কথা বলবে আমেরিকা। সংশোধিত 14 দফা প্রস্তাবে ইরান ঠিক কী বলেছে তা প্রকাশ্যে আসেনি। তবে একাধিক সূত্র মারফত জানা গিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে কথা দিয়েছে আমেরিকাকে, কিন্তু মজুদ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি তারা। এতেই আপত্তি রয়েছে হোয়াইট হাউসের। অন্যদিকে ইরানের দাবি, বিদেশে বাজেয়াপ্ত করা সম্পত্তি ছাড়তে এবং তেলের উপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করতে নাকি আমেরিকা রাজি হয়েছে। যদিও ওয়াশিংটনের বক্তব্য, ইরান চুক্তিতে রাজি না হলে কোনো নিষেধাজ্ঞাই তোলা হবে না। এর মধ্যেই ট্রুথ সোশ্যালে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, সময় ফুরিয়ে আসছে, খুব দ্রুত পদক্ষেপ করতে হবে, না হলে হারানোর মতো কিছুই অবশিষ্ট থাকবে না। এই পোস্টে সময়ের উপরে বিশেষ জোর দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বারবার বলেছেন, সময় খুব গুরুত্বপূর্ণ, ঘড়ির কাঁটা এগোচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা সম্পূর্ণ ভেস্তে যাওয়ার মুখে। এই পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে ফের নতুন করে পুরোদমে সামরিক অভিযান শুরু করার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুদিনের চীন সফর শেষ করার পরেই হোয়াইট হাউসের অন্দরে এই সামরিক তৎপরতা এক ধাক্কায় বহুগুণ বেড়ে গিয়েছে। চীনের মাটিতে দাঁড়িয়ে সে দেশের রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের যে দীর্ঘ বৈঠক হয়েছে, সেখানে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে থাকার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, গত 7 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইরানের ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা সাময়িকভাবে স্থগিত রয়েছে। সেই হামলা পুনরায় শুরু করা হবে কিনা তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। প্রকৃতপক্ষে ইরানের পক্ষ থেকে যে সমস্ত শান্তির প্রস্তাব দেওয়া হয়েছিল তা প্রথম থেকেই খারিজ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, আমেরিকার মূল শর্তগুলি পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা সম্ভব নয়। ওয়াশিংটনের প্রধান দাবি দুটি: ইরানকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রহীন রাষ্ট্র হতে হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দিতে হবে। চীন সফর শেষে মার্কিন বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথেও ট্রাম্প নিজের এই কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে সামরিক অভিযানের পথে হাঁটার আগে ট্রাম্পকে দেশের অভ্যন্তরীণ রাজনীতির জটিল অঙ্কও কষতে হচ্ছে। আগামী নভেম্বর মাসেই আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন, অথচ মার্কিন আমজনতার কাছে এই যুদ্ধ দিন দিন অত্যন্ত অপ্রিয় হয়ে উঠছে। যুদ্ধের বিপুল আর্থিক বোঝা সাধারণ মার্কিন নাগরিকদের পকেটে টান ফেলছে। এই পরিস্থিতিতে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলিও ট্রাম্পের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে, যাতে কোনো একটি সমঝোতায় পৌঁছে ইরানকে হরমুজ খুলে দিতে বাধ্য করা যায়। এর ফলে ওয়াশিংটন নিজের জয় ঘোষণা করতে পারবে এবং যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটবে। কিন্তু ইরানকে সম্পূর্ণ পরমাণু মুক্ত করার যে প্রাথমিক লক্ষ্য নিয়ে আমেরিকা ময়দানে নেমেছিল, তা এখনও অর্জিত না হওয়ায় নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে। পেন্টাগনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই অপারেশন এপিক ফিউরি 2.0 নামের একটি বিধ্বংসী সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সপ্তাহে মার্কিন সাংসদের এক শুনানিতে অংশ নিয়ে সে দেশের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন পড়লে যুদ্ধ পরিস্থিতি আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার মতো সমস্ত পরিকল্পনা তাদের কাছে তৈরি রয়েছে। আরব দুনিয়ার 2 শীর্ষ আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে আমেরিকা। এই সম্ভাব্য আক্রমণের জন্য মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে জোর কদমে যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে। চীনে রওনা দেওয়ার ঠিক আগে গত মঙ্গলবার ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হয় ওরা চুক্তিতে সায় দিক, না হলে পুরোপুরি ধ্বংস হয়ে যাক, অর্থাৎ যেভাবেই হোক জয় আমাদেরই। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এই মুহূর্তে মূলত 3টি সামরিক বিকল্প খোলা রয়েছে বলে মার্কিন কর্তারা জানিয়েছেন। প্রথম বিকল্প,
ট্রাম্প সবুজ সংকেত দিলে এবার ইরানের সামরিক ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে আগের চেয়েও বহুগুণ বেশি শক্তিতে হামলা চালানো হবে। যদিও যুদ্ধবিরতির আগে ট্রাম্প ইরানের নাগরিক পরিকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধ হিসেবে তীব্র নিন্দিত হয়েছিল। দ্বিতীয় বিকল্প, মাটির গভীরে লুকিয়ে রাখা পরমাণু অস্ত্রের হদিশ উঠতে ইরানের মাটিতে আমেরিকার বিশেষ কমান্ডো বাহিনী নামানো। তবে এই অপারেশনের জন্য হাজার হাজার সহায়ক সৈন্যের প্রয়োজন পড়বে, যার ফলে ইরানি ফৌজের সঙ্গে সরাসরি মুখোমুখি যুদ্ধ ও বিপুল সেনাক্ষয়ের ঝুঁকি তৈরি হবে। তৃতীয় বিকল্প, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপটি মার্কিন সেনা দিয়ে দখল করে নেওয়া। কিন্তু এই দ্বীপের নিয়ন্ত্রণ ধরে রাখতে গেলে বিশাল সংখ্যায় পদাতিক সেনা মোতায়েন করতে হবে, যা যুদ্ধের খরচ এবং তীব্রতা দুটোই আকাশ ছোঁয়া করে তুলবে। অন্যদিকে মার্কিন হুমকির মুখে হাত গুটিয়ে বসে নেই ইরানও। তেহরানের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের আগ্রাসনের যোগ্য জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। গত সোমবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক মাধ্যমে একটি বার্তায় লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো ভুল পদক্ষেপের যোগ্য জবাব দিতে তৈরি রয়েছে। ভুল রণকৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফলই ডেকে আনে। ইরানের এই প্রধান কূটনীতিক আরও যোগ করেছেন, আমরা সব রকমের পরিস্থিতির জন্য তৈরি, এবার ওরা চমকে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন যে তিনি পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির খসড়া ইরানকে পাঠিয়েছেন। সেই সঙ্গে তার মন্তব্য, ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবের জবাব তেহরানের কাছ থেকে আজ বা শনিবার রাতের মধ্যেই আশা করছি। গত ৭ এপ্রিল দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়। তারপর থেকে দুদেশকে তেমন বড় কোনো সংঘর্ষে জড়াতে দেখা যায়নি। ঘটনাচক্রে হরমুজ প্রণালীতে শুক্রবার আমেরিকা এবং ইরান পরস্পরের বিরুদ্ধে পণ্যবাহী জাহাজে গুলি চালানোর অভিযোগ তুলেছে। তেহরানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি আমেরিকা ইরানি জাহাজে হস্তক্ষেপ করে তাহলে হরমুজ প্রণালী ও তার আশপাশে যুদ্ধ আবার শুরু হতে পারে। যদিও পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টিকম জানিয়েছে, প্রয়োজনেই ইরানের শীর্ষ সামরিক কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শুধু হরমুজ প্রণালী নয়, ইরানের উপকূলীয় বন্দর খামির, সিরিক ও কেশম দ্বীপে আমেরিকা বিমান হামলা চালিয়েছে। তারই জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে বলে ইরান ফৌজের দাবি। উত্তেজনার এই আবহে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য আরও আবার সময়সীমা দিলেও তা ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রস্তাবিত চুক্তিটি এক পাতার ১৪ দফা সমঝোতা মারক, যেখানে যুদ্ধবিরতির স্বার্থে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। ওয়াশিংটনের পরিকল্পনা অনুযায়ী ইরান পরমাণু সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রাখতে পারে, জবাবে আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নিতে এবং বাজেয়াপ্ত করা কয়েকশো কোটি ডলার মুক্ত করতে পারে। উভয় পক্ষ হরমুজ প্রণালীতে বিধিনিষেধও শিথিল করার কথাও বলা হয়েছে প্রস্তাবে। পরবর্তী পর্যায়ে বৃহত্তর চুক্তির জন্য ৩০ দিনের আলোচনার মধ্যে দিয়ে এই চুক্তি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।